কইলে কথা কইতে পারি, সেমরি দেবে গলায় দড়ি। বেন্যাহালে কি পরিমাণ শীত পড়ে, মনে হয় যে শীতকাল। আগুন দিয়ে এখন শীত পোয়ামো। 2015 সালে কিছু বানাইছিলাম কাঠ দিয়া। হয়তো চিন্তা করছি বিয়ে শাদী করা লাগবে সব কিছু তো টাকা দিয়ে হয় না। নিজের হাতে অনেক কিছু বানাইছিলাম, এখন হেডি আগুন দিয়া শীত পোয়ামো। আমার কপাল তো এমনি বিয়ে নাই। আমার জীবন তো একটা কালা মাইয়াও কইতে যে তোরে ভালো লাগছে বিয়ে হর মেলো জীবনটা ধন্য হইতে। যে অনেক সুন্দর করে উড়ি বানাইছিলাম, অনেক ডিজাইন দিয়া আগুন দিয়া আগুন পোয়ামো। যে গাছে ফল হয় না সেই গাছ রাখে কোনো লাভ আছে? সন্তানেরা যায় গাছের গোড়ায় ফল পায় না। রাহার সে না রাহা অনেক ভালো। আছে গরু না বাইয়ালে দুঃখ না ছাড়ে কোনো কালে। পৌষ মাসে ভাতে ঢুকে স্বামীর দিয়ে কোন সুখ। রাখলাম না, সুপারি গাছ দিয়ে চেরা ছাইছি অনেক সুন্দর করে ক্লিন করে রাখছি। তরকারি রানবে আর রান্না হয় না। কপাল তো বউ ঠা লাগে, বউ নয়। বউ পাইবে কেরা? যারা বিদেশ থাইকে চুলদরি পাহাই হেলাইছে, অল্প বয়সী মাইয়ে পাইবে হেরা, সুন্দরী মাইয়ে পাইবে হেরা। বিদেশ যাইয়ে থাকবে আর এইদিকে রাইতে ঘুমাইবে না বউ। হে যাইবে তাবলিকে, বউ দেখবে পাবলিকে। এই যে সরি কত কষ্ট করে বানাইছি সুপারি গাছের আছাড়ি খাপ খপ দিয়ে ডিজাইন দিয়া, রাখতে লাভ কি? ব্যবহার করার মানুষ নাই। তা পুরি আগুন পোয়াই হওয়ারটা কামে লাগুক। ভাই যারা বিয়ে করেন নাই, দাঁত উঁচা মাইয়া, দাঁত উঁচা, দাঁত ফাঁক, ঠোঁটের নিচে তিলিয়া, আঁশ দিলে টোল পরে, এইসব মাইয়া থেকে কোনে দূরে থাকবেন। খাটো মেয়েদেরকে বিয়ে করবেন না, তারা স্বামীর ইজ্জত দেয় না, শ্বশুর শাশুড়ি লাগে মিলিয়ে থাকতে পারে না। লম্বা মেয়েরা অনেক ভালো, মন মানসিকতা অনেক ভালো থাকে লম্বা মেয়েদের। যে কয়টা বললাম মনে রাখবেন। খাটো মেয়ে, যে মেয়েদের দাঁত উঁচা, দাঁত ফাঁক, ঠোঁটের উপরে নিচে তিলিয়া, আঁশ দিলে কথা বললে টোল পরে, এইসব মেয়েকে বিয়ে করবেন না। হাত পার সুন্দর লগদ দেখবেন, মাজা পর্যন্ত চুল দেখবেন। কালা হইলেও সমস্যা নাই, উঁচু লম্বা থাকতে হবে। বোঝেন তো, এক মুঠ শাক যদি ভাজি করে এত করই লাগে লাগিয়েই খায়, একই আর খাওয়া যায়। তাই বিয়ের আগে মেয়ে একটু ভালো চিনে দুগ্গ বাচ্চা হওয়ার পরে বিশ্রেইও পাইবেন না। শীতকালে লেফের লাগে লাগিয়ে থাকবে, বিশ্রেই পাইবেন না। একটু মোটা তাজা উঁচা লম্বা দেখে বিয়ে করবেন, দুগ্গ হওয়ার পরও যেন মানুষ দেয়। আর খাটো মেয়েরা সম্মান করতে জানিই না। যে ফ্যামিলিতে ছেলে নাই সেই ফ্যামিলিতে বিয়ে করবেন না। ওই মেয়ে ভালো হয় না, শাসন করার ভাই নেই, বাপ থাকে দূরে, মায় অতটা খেয়াল রাখে না। দে তুবন বানাই দে, তুবন আগুনের তুবন। যেসব মেয়ে নানা বাড়ি থেকে পড়ে জীবনও ভালো হয় না। ছেলে আর মেয়ে নাই, নানা বাড়ি থেকে পড়লে অভদ্র হয়। আর যে ফ্যামিলিতে ছেলে নাই সেই মেয়ে বিবাহ করবেন না। এক বাপের এক মেয়ে বিবাহ করবেন না, আদরে হয় খানকি। আমার নিজের জীবনে না ঘটলেও আমি অনেক জায়গায় গেছি, অনেক কিছু দেখছি। আমি এইসব জীবন নিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তেজপাতা এই রেডি রাখতে লাভ নাই, দিয়ে দিলাম শ্মশানে আগুন জ্বালাইয়ে। যা ব্যবহার হইবে না, রাখতে লাভ আছে? একাল পুড়ি হেলাই মলে জামু পড়ছে, জ্বলতে আছে, আগুন লাগছে বালে, ফুরফুরাইয়া জলে। আমি এত দূরে দাঁড়াইছি, আমার গায়ে এখনো আগুনের ডাব আসে। আগুনের কত তাপমাত্রা! আমার কথা বিশ্বাস না হইলে মুরব্বীদের কাছে জিজ্ঞেইন যে খাটো মেয়েরা, বা বিশেষ গবেষণায় পাওয়া গেছে যে খাটো মেয়েরা সম্মান করতে জানে না, ভালোবাসতে জানে না, তারা নিজের স্বার্থটা। খাটো মেয়েদেরকে বিয়ে করার আগে ভাই 100 বার চিন্তা ভাবনা করে নেবেন। কেননা এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ খাটো মেয়েরাই বিয়ের পরে তার স্বামীর মন মতো চলে না, তার মন যা চায় তাই করে চলে এবং স্বামীকে রেসপেক্ট করতে পারে না। যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আপনি গুগলে সার্চ দিয়ে হায় রে মাইয়া মানু, যার পেডে হয় জেতা মানু, বিশ্বাস করবেন না কোনোদিন, জীবন ফুরাই।